যতভাবে নিজের মতো করে একটু সুন্দরভাবে গুছিয়ে ভালো থাকবো, ততই মানুষ আমাকে ভালো থাকতে দেয় না। আমার সব কিছুতেই তাদের প্রবলেম। আমি খেলে প্রবলেম, আমি শুলে প্রবলেম, আমি চললে প্রবলেম। আমার সব কিছুতেই তাদের এত প্রবলেম কেন বলো তো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় দুপুর 12টার মতো বেজে গেছে, আর কাচাকুচি করে সবেমাত্র নিচে এলাম। আর এখন যাব স্নান করতে, তো সেই জন্য ওখানে জল গরম করাও হয়ে গেছে, মানে প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি সবজি টবজিও দুপুরের কি রান্না হবে সমস্ত কিছু কেটে বেটে রেখে দিয়েছি। তো আজকে দুপুরে কি কি রান্না হবে চলো তোমাদেরকে একবার দেখাই। করে রান্না করব করলা আলু ভাজা, আর এখানে পেঁয়াজ আর আদা রসুন দেখে তোমরা বুঝতেই পারছো, ফুলকপি দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে করব সবজি। আর হবে সেরে আসি, তারপর তোমাদের সাথে আবারও কথা হবে, কারণ অনেক তো বেলা হয়ে গেছে, প্রায় 12টার মতো বেজে গেছে। এখনও পুজো বাকি আছে, রান্না বান্না বাকি আছে, তাই ভাবলাম যে আগে স্নানটা সেরে নিই। তো ঠিক আছে, চলো স্নানটা সেরে আসি, পরে আবারও কথা হবে। স্নান করে আমি চলে এসেছি, আর এখন ঘড়ি কাটায় তো 12:30টার মতো বাজে। আর এখন রান্না বসিয়ে দেবো, ভাত একদিকে আর একদিকে করলা আলু ভাজা করতে দিয়ে দেবো, দিয়ে যাব পুজো করতে। কারণ তাড়াতাড়ি যদি রান্না না কমপ্লিট করি আবার লেট হয়ে যাবে খেতেও, তো সেই জন্য। তো চলো তাহলে এখন বসিয়ে দিই। তুমি যখন কারোর সাথে বসে চর্চা করবে না, সমালোচনা করবে না, তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। সে তুমি যত ভালো মানুষই হও না কেন। আর সেই জিনিসগুলোই আমি করতে একদম পছন্দ করি না। সারাদিন আমি আমার ঘরের মধ্যে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মায়ের সাথে কথা বলি, আর বাকি সময়টুকু আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলি, আর বাকি যে টাইমটুকু থাকে সেই সময়টুকু আমি ঘরের কাজ, রান্না বান্না সব কিছু করতে করতে হাঁপিয়ে উঠি। আজ তোমাদেরকে আমার বাবার সম্পর্কে একটা কথা বলি। আমার বাবা ছিল অত্যন্ত সাদাসিধে একজন মানুষ এবং খুব সৎ একজন মানুষ। হ্যাঁ, আমার বাবা যখন মানে রাস্তা দিয়ে যেত, প্রত্যেকে আমার বাবাকে ডেকে ডেকে কথা বলতো। তাই আমরা যখন কোনো দোষ করতাম বা কিছু করতাম, অতি সহজেই আমার বাবার কানেতে পৌঁছে যেত। সেই জন্য আমরা সবসময় ভয়ে থাকতাম। যখন বাবা বেঁচে ছিল তখন কিন্তু আমাদের বাড়িতে একটা ঐতিহ্যবাহী ছিল, আমাদের বাড়ির মধ্যে একটা ডিসিপ্লিন ছিল। কিন্তু বাবা যখন মারা যায় তখন মা থাকে। এবার মা তো মাই হয়, তার উপর প্রত্যেকটা ছেলে মেয়ে জোর জার তোড় জোড় করতে থাকে। তো সেই রকমভাবে আর ডিসিপ্লিনটা নেই, যে যা সে তার মতো কাজকর্ম করে থাকে। তাই কখনো কখনো মনে হয় যে যদি বাবা বেঁচে থাকতো তাহলে খুবই ভালো হতো। বাপি যখন মারা যায় তখন যেন মনে হতো সবসময় মাথার ওপর থেকে ছাদ চলে গেল, পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আর বাবা মারা যাওয়ার পরই কিন্তু আমি বুঝতে পেরেছি যে বাড়িতে যে বড় মেয়ে হয় তার মাথাতে কত বড় চাপ থাকে, বা বাড়ির যে মহিলা থাকে বা স্ত্রী থাকে বা মা থাকে তার মধ্যে যে কতটা পরিমাণ চাপ পড়ে, একমাত্র বাবা যাওয়ার পরই কিন্তু আমি ফিল করি। রান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই, দেখিয়ে তারপর যাবো ছাতেতে। ছাতে ওই যে স্নান করার সময় যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো ধুয়েছি, সেগুলো দিতেই যাবো আর তোমাদের সাথে নিয়ে যাব। এই যে ফুলকপি, আলু, শিম, বেগুন আর মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে করলা আলু ভাজা, আর নিচেটাতে কালকে করলার একটু তরকারি আছে, আর এখানে একটুখানি চিকেন আছে, আর ভাত। এই হচ্ছে দুপুরে। ছাদে এত পরিমাণ রোদ থাকে, এই যে একটা নারকেল গাছ আছে, এই গোড়াটাতেই আমি বসে থাকি সব সময়। যেটাতে এসে বসলাম। আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকেই যখন বিয়ে হয় তখন থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এমনিতেই দেখতে পারতো না, তেমনিতেও দেখতে পারতো না। যাই হোক, এখন মেনে নিয়েছে, এখন তবু ভালোবাসে। কিন্তু কিছু মানুষের খুব সমস্যা হয়। আমি গোপালকে পুজো দিলেও তাদের সমস্যা, না দিলেও তাদের সমস্যা। দিলে বলবে যে ঢং করছে, না দিলে বলবে যে মেয়েটা নাস্তিক। আবার রান্না করে সকলকে খাওয়ালে সেটা গিয়ে নাম করলে তাদের সমস্যা হয়। আবার যদি না খাওয়াই সেটাও আবার বলবে যে বউটা খুব বদমাস, আলাদা কাস্টের মেয়ে ছেলে তো তাই বদমাস মেয়ে ছেলে হয়েছে। মানুষকে যত্ন করলেও সমস্যা, আবার না যত্ন করলেও বলবে বাজে মেয়ে ছেলে। আর তার ফোরে হয়ে কথা বললে তুমি ভালো, আর তার ফোরে হয়ে কথা না বললে তুমি খারাপ। যদি তুমি তোমার মতো করে থাকো তাহলেও তার সমস্যা, যদি তুমি তার সম্পর্কে গিয়ে কোনো কথা বলো বা তার হয়েও কথা বলো তাহলেও সমস্যা। আসলে এই ব্যাপারটা কই বলো তো? ব্যাপারটা হচ্ছে তোমাকে নিয়ে তাদের সমস্যাটা হলো তারা তোমাকে দেখতে পারে না, তারা তোমাকে পছন্দ করে না। আসলে যার সবার যে তুমি পছন্দের মানুষ হবে সেটা তো কথা নয়, কিন্তু তোমাকে যে পছন্দ করে না সেটা সে মুখে ভালোভাবে প্রকাশ না করলেও তার ব্যবহারে বুঝিয়ে দেয়। আর সেটা যদি নিজের মানুষই হয়, মানে নিজের লোকেদের মধ্যেই কেউ হয়, তাহলে সেখানে তোমার লড়াই করার মতো কোনো প্রশ্নই থাকে না। লড়াই মানুষ কার সাথে করে? লড়াই তো মানুষ বাইরের লোকের সাথে করে। নিজের লোকের সঙ্গে কি মানুষ লড়াই করতে পারে? শুধুমাত্র কি বলতো, তাদের সাথে ইগনোর করে চলাটা সব থেকে ভালো। কারণ তুমি তো বুঝে গেছো যে তোমাকে তারা পছন্দ করে না, বা আমাকে তারা পছন্দ করে না, সেটা আমি অনেক আগেই বুঝে গেছি এবং অনেক আগে থেকেই জানি।
এবং আমার সম্পর্কে উল্টোপাল্টা যে পিছনে কথা বলে সেটাও কিন্তু আমি জানি। তারা ভাবে হয়তো আমরা এই এত কথা বলছি, সে হয়তো বুঝতে পারে না বা জানতে পারে না, কিন্তু তাদের মাথায় এইটুখানি বুদ্ধি নেই। তারা আমার সম্পর্কে যে কথাগুলো তাদের সামনে বলছে সেই কথাগুলোই সেই মানুষটা এসে কিন্তু আমাকে বলে দিচ্ছে। তাহলে চিন্তা করো মানুষ কতটা খতরনাক হতে পারে। আবার তারা আশা করে তাদের প্রতি যেন আমার মায়াবোধ হয়, তাদের প্রতি যেন আমার ভালোবাসা থাকে। ভালোবাসা কি করে থাকবে ভাই? তোরা আমার সামনে একরকম কথা বলিস, পিছনে গিয়ে আর একরকম কীর্তন করিস। তোদের প্রতি মায়া তো দূরের কথা, মায়ার মোহও আমার নেই। তো আসলে কি বলো তো, ওই যে একবার কথায় বলেছিলাম না, শ্বশুরবাড়ির লোকেরা সবসময় চায় যে তুমি তাদেরকে কাছে টেনে নেবে, কিন্তু তারা তোমাকে জুতো মারবে, কাঁসার মারবে, জুতো মারবে, ঘর থেকে বাইরে বার করে দেবে, এত কিছু করবে, কিন্তু তুমি তাদেরকে ভালোবেসেই যাবে। কিন্তু ভাই আমি তো অন্য টাইপের মেয়ে ছেলে, আলাদা কাস্টের মেয়ে না, সেই জন্য আমার চিন্তাধারাগুলো একদম অন্য ধরনের। আমাকে যে জুতো মারবে আমি তাকে ফিরে তো তার দিকে তাকানো দূরের কথা, আজন্মকাল কোনো দিন তাকাবোই না। আর বাকি রইল তাদের সমাজের কথা। অমন সমাজকে আমি থুতু ফেলি তাদের গায়ে, যারা অপর মানুষের মেয়েকে ভালোভাবে রাখতে জানে না, অপর সে তাদেরকে টিচ মেরে মেরে কথা বলে, সেই সব মানুষের প্রতি তো মায়া তো দূরের কথা, তাদের প্রতি ভালোবাসার ভয়ও জন্মায় না। তো যাই হোক, আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে কি আমি জানি না। তবে চলো এখন নিচে যাই, গিয়ে খাবারটা খাই। আজ মনে থাকা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশ মনটা হালকা লেগেছে, তাই এক গাদা খাবার নিয়ে বসে পড়েছি। ভাত, করলা আলু ভাজা, আর ওখানে ছিল মাংস, আর ফুলকপি, আলু, বেগুন, আর পাঙাশ মাছ দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, সেটা নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। এটা ছিল রাতের বেলায় রুটি করেছিলাম। তো রুটি খেতে আমার খুব ভালো লাগে, তবে রুটি কিন্তু আমার সহ্য হয় না, সেই জন্য খেতাম না। তো আজকে বানিয়েছি, খুব ইচ্ছে করেছে বলে দুটো রুটি করেছি, করলা আলু ভাজা, সঙ্গে আছে মিষ্টি, আর ফুলকপি আলু পাঙাশ মাছের ওই যে সবজি ছিল সেটা। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু।